কোচবিহার জেলার ব্যবসায়ী সমিতির ব্যবসা বন্ধকে সমর্থন জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা সম্পাদক কমরেড অনন্ত রায়। এই দিন সাংবাদিক বৈঠকে তিনি জানান যে কোচবিহারের পৌরসভা এলাকায় অবস্থিত বাজারগুলিতে পৌরসভা সমস্ত ব্যবসায়ীদের কর অমানবিকভাবে বৃদ্ধি করেছে। ব্যবসায়ীরা এই বিষয়ে স্মারকলিপি প্রদান করে থাকে পৌরসভাকে, কিন্তু এর কোনো সমাধান বের করতে পারেনি পৌরসভা। তাই কোচবিহার জেলা ব্যবসায়ী 17 মে ব্যবসা বন্ধের ডাক দিয়েছে। এই বন্ধের সাফল্য কামনা করছে। পৌরসভার পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর বিভ্রান্তমূলক বক্তব্য নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কোচবিহারে সভা করতে এসে পৌরসভাকে নির্দেশ দিয়েছিল ব্যবসায়ীদের করের হার কমাতে, কিন্তু তা হয়ে ওঠেনি। একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম বিভ্রান্তমূলক মন্তব্যের তিনি নিন্দা করেন। না, আমরা মিছিলে যেমন সমর্থন করব, দরকার হলে প্রশাসনকে বলবো, যদি কোনো অঘটন ঘটে প্রয়োজনে আমরা রাস্তায় নামতেও পারি, সেটা পরিস্থিতি ঠিক করব। কোথাও তো আমরা পক্ষে, আমরা তো বলতেইছি এটা অনৈতিকভাবে পৌরসভার সিদ্ধান্ত। মানুষ খেতে পাচ্ছে না, বেচা কেনা নেই। আরে একটা সবজি শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা। স্টার্ট। দাদা, আজকে কি বিষয় নিয়ে আজকে প্রেস মিট ডেকেছেন? বিষয়টা হচ্ছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি গতকালকে তারা আমাদের একটা চিঠি দেন এবং সেটা উল্লেখ করেন যে গোটা কোচবিহার শহরের ব্যবসার যা হাল, বিশেষ করে ভবানীগঞ্জ বাজার সহ আরও বিভিন্ন, যেমন দেশবন্ধু মার্কেট আছে, এরকম আরও কয়েকটা জায়গা আছে, যে এদের বেচা কেনা ভালো হচ্ছে না। তারপরে যেভাবে একটা খরা চলছে এবং 100 দিনের কাজ বন্ধ, স্বাভাবিকভাবে গরিব মানুষ ওখানে কাজ করতো, তার পয়সা পেত, তার বিনিময়ে তারা বাজার করত, সেটাও বন্ধ। এবং এই অবস্থার মধ্যে কোচবিহার জেলা পৌরসভা মানে তুগলুকি কায়দায় সমস্ত ব্যবসায়ীদের ট্যাক্স মানে অমানবিকভাবে তারা বৃদ্ধি করেছে। এর আগেও তারা নানাভাবে ব্যবসায়ী সমিতির নেতৃত্ব পৌরসভায় তারা কথা বলেছেন, ডেপুটেশন দিয়েছেন এবং এই ট্যাক্স যেন পুরনো হারে নেওয়া হয় তার আবেদন জানিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা? আর তো আপনারা সকলেই জানেন যে দল তো একটাই এবং একটাই পোস্ট, সব হচ্ছে বাকি ল্যাম্পপোস্ট। মমতা ব্যানার্জি, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, দুবার কোচবিহার আমাদের যে এখানে রাসমেলার মাঠ, তিনি বলে দিলেন যে এখানে যেভাবে ব্যবসায়ীদের ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এটা বন্ধ করতে হবে। এবং আমি বলে যাচ্ছি যে এই ট্যাক্স বৃদ্ধি হবে না। তারপরে নির্বাচনের প্রাক্কালে ভোটারদের তাদেরকে তৃণমূলের পক্ষে তাদের যেন সম্মতিটাকে ব্যবহার করতে পারে, একই কথা তিনি বলে গেলেন। আবার পরের দিনই আমরা দেখলাম কোচবিহার পৌরসভার যে পৌরপতি, তিনি বলছেন যে না, ট্যাক্স যেটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে সে ট্যাক্স বৃদ্ধি হবেই। এটা মুখ্যমন্ত্রী, সেই দলের একজন পৌরপতি, তারাই পৌরসভা চালাচ্ছে। এই যে দ্বিচারিতা এবং মানুষের অভিমুখটাকে ঘুরানোর জন্য যে নানা ষড়যন্ত্র, সেই মুখ্যমন্ত্রীর কথা তো আমরা কোনো গুরুত্ব দিই না। কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম রাসমেলার মাঠে বক্তৃতা করে বলেছিলেন যে কোচবিহার জেলার দুটো ব্লকে, একটা হচ্ছে দিনহাটা 2
আর একটা হচ্ছে সিতাই, এখানে সাধারণ কলেজ হবে, হয়েছে। আজকে তো প্রায় বলা যায় যে আর একটা নির্বাচন হতে চলছে 26-এ, কলেজ কিন্তু হলো না। আবার বলেছিলেন যে যদি কলেজ করতে না পারি রাসমেলার মাঠে আমি পা দেবো না। তো মুখ্যমন্ত্রীর কথার তো কোনো মূল্য নেই, উনি যা মুখে আসে তাই বলে, আর সেটা তিনি রক্ষা করতে পারেন না। মোদি যাহা তাহা দিদি, আবার কি বললেন, এর মাথার ঠিক আছে কি না এখন ডাক্তারবাবুরে বলতে পারবো যে আমি ভালো রান্না করতে পারি। হ্যাঁ, মোদি যদি আসে আমি নিজে রান্না করে তাকে খাওয়াবো, মানে এই অভ্যাস তো তার আছেই। এর আগে অটল বিহারী বাজপেয়ীকে বাড়িতে আমন্ত্রণ করা হতো মার নাম করে, হ্যাঁ, যে মা বাড়িতে ডেকেছে, মালপো খাওয়ানো হবে। তো এইসব চলছে, এরা বামপন্থীরা এরা হাস্য কথা বলে আমরা মনে করি। সে যাই হোক, এবং আজকে নির্বাচন চতুর্থ দফায় হয়ে গেল, এখন দিদিমণিরও গলা শুকাচ্ছে আর মোদিজিরও গলা শুকাচ্ছে, এখন আর 400 পার বলে না। এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আজকের যা পরিস্থিতি, মানুষের কাজ নেই, মানুষের হাতে টাকা নেই, পয়সা নেই, এবং যেভাবে শপিং মলের সমস্ত শহরগুলোতে ব্যাঙের ছাতির মতো এখানে তাদের শোরুম খোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এদের রবিবারও ছুটি নেই, সেই সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। স্বাভাবিকভাবে ছোট্ট ব্যবসায়ী যারা কবরীগঞ্জ বাজারে ঢুকলে ব্যবসায়ীদের সাথে কথা বললে চোখে জল আসে, ওরা বলে সকাল থেকে 4টা পর্যন্ত দোকান খুলে বসে আছি, 100 টাকা বিক্রি করতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত আজকের যে পৌরসভা চলছে, অমানবিকভাবে তারা যদি ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং তার বিরুদ্ধে কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আগামীকাল যে 24 ঘন্টার বন্ধ রেখেছেন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মানে 17 তারিখ পরশু দিন আমরা এটাকে সামগ্রিকভাবে আমরা সমর্থন জানাচ্ছি, আমরা তাদের পাশে থাকব, এবং আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করার জন্য যদি সিদ্ধান্ত হয়, তারা যদি আমাদের কাছে আসে, আমরা নিশ্চিতভাবে তাদের সঙ্গে থাকব। এই জন্যই আজকে আমরা আপনাদের এই সাংবাদিক বন্ধুদের ডেকেছি। আমাদের পার্টির যা বক্তব্য সেটা অন্তত কোচবিহার পৌরসভার মানুষ শুধু নয়, কোচবিহার জেলা গোটা রাজ্যের মানুষ আমাদের পার্টির যে বক্তব্য সেটা অন্তত তারা উপলব্ধি করুক যে আমরা মানুষের পাশে থাকি, এবং মানুষের যেটা হচ্ছে স্বার্থের পরিপন্থী যখন কোনো শাসক কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা অমানবিকভাবে সিদ্ধান্ত নেয়, তার তীব্র বিরোধিতা আমরা করি জন্মলগ্নের থেকে। পার্টির এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। হ্যাঁ, এই তো চিঠি দিয়েছে, হ্যাঁ, তার ভিত্তিতেই আমরা সাংবাদিক সম্মেলন করে আমাদের পার্টির বক্তব্যটাকে পরিষ্কার পার্টির সমর্থন চেয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই সমর্থন করি। মানে আপনাদের সাথে কর্মসূচি কি থাকবে দাদা? আপনি কোনো পাল্টা মিছিল করবেন? না, আমরা মিছিলে যেমন সমর্থন করি, দরকার হলে প্রশাসনকে বলবো, যদি কোনো অঘটন ঘটে প্রয়োজনে আমরা রাস্তায় নামতেও পারি, সেটা পরিস্থিতি ঠিক করবে। কোথাও তো আমরা পক্ষে, আমরা তো বলতেইছি এটা অনৈতিকভাবে পৌরসভার সিদ্ধান্ত, মানুষ খেতে পাচ্ছে না, বেচা কেনা নেই। আরে একটা সবজি বিক্রেতা তার কত মূলধন, একটা চটি পেতে ব্যবসা করে, তার 30 টাকা ট্যাক্স প্রতিদিনের, তাহলে 1 মাসে কত হচ্ছে? সে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে পারবে? তার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, তার পরিবারের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এ কোন মানবিক দৃষ্টিভঙ্গি? অমানবিক। এরা মানুষের কথা ভাবে না, এরা নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের পকেট ভর্তি। এই যে শিক্ষকদের যে দুরবস্থা, দিকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, কেউ সাদা খাতা জমা দিয়েছে, হ্যাঁ, এ তো 26,000, এই আর একটা আবার 59,000, আবার সেটা নির্বাচনের জন্য হয়তো দেরি হচ্ছে। এতে চোরেদের সরকার, এই এত শিক্ষিত ছেলেদের সর্বনাশ করে দিল। এটা সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়? মাননীয় মুখ্যমন্ত্রীর
কি ভাইয়ের মেয়ে, সেও তো ফেল করেছে, সেও তো চাকরি করছে। অনুব্রতর মেয়ে ফেল করেছে, চাকরি করছে। পরেশ অধিকারী সুনামধন্য আমাদের কোচবিহার জেলার তৃণমূলের মানে নেতৃত্ব, যেটা আগে বামপন্থী করত। অঙ্কিতার চাকরি আপনারা সকলেই জানেন। কারা এরা? কারা সরকার চালাচ্ছে? গোটা রাজ্যটা সর্বনাশ করে দিচ্ছে। আপনাদের মধ্যে একাধিক সাংবাদিক বন্ধু আছে যাদের MA পাস, B.Ed অনেক যোগ্যতা আছে, শুধু শিক্ষকতার চাকরি নেই। কৃষি দপ্তর, স্বাস্থ্য, খাদ্য, সব চাকরি হবে আপনাদের। আর যে সাংবাদিকতা করছেন এতেও সংসার চলবে না, কারণ আপনাদের কথা কর্পোরেটের মালিকরা ভাবে না। নিরুপায় হয়ে, যেমন কর্পোরেটে অনেক MA পাস ছেলে মেয়ে, এই তো কন্ডেলাইটিস হবে, 10টার থেকে রাত 12টা পর্যন্ত দাঁড় করিয়ে রেখে বেচাকেনা করে, তুমি মরে যাও। আমার কর্পোরেট, আমার রিলায়েন্স, আমাদের এটা ফুলে ফেঁপে ওঠে। এরা অমানবিক। এদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত। এই কথাটাও উল্লেখ করলাম। বাস্তবতা যা হচ্ছে, কেউ বাঁচবে না, রাস্তাই একমাত্র পথ বাঁচা।